হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে অলংকার নির্ণয়। কেমন? অলংকার নির্ণয়, ঠিক আছে? অলংকার নির্ণয়ের আজকে পার্ট 1 ক্লাস। আমি বলেছি তোমাদের কিছু ছন্দ নির্ণয় এবং কিছু অলংকার নির্ণয় নিয়ে আমি আলোচনা করব তোমাদের ক্লাসগুলোতে পরীক্ষার আগে। তো জিই বেঙ্গলিতে তোমরা যারা জিই হিসাবে বেঙ্গলি নিয়েছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি। তোমরা যারা অনার্স কোর্স এবং প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট রয়েছো তারাও কিন্তু আজকের ক্লাসটি অনায়াসে করতে পারো। তো স্টুডেন্টস দেখো, আজকে তোমাদের বলবো অলংকার নির্ণয় করতে গেলে তোমাদের 6 মার্কসের জন্য এটা আসবে। তাহলে তোমাদের দেখবে যে কোনো একটা বা দুটো লাইন তোমাদের দেওয়া থাকবে কবিতার লাইন, এবং সেখান থেকে সেই লাইনটা পড়ে নিয়েই তোমাকে বুঝতে হবে যে সেটা কোন অলংকারের মধ্যে পড়ছে, এবং সেই অনুযায়ী তোমাকে অলংকার নির্ণয়টা করতে হবে। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো আমাদের কাছে অনলাইন থেকে নোটস পত্র নেবে বা আমাদের কাছে পড়ে নিয়ে তোমরা পরীক্ষা দেবে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফিটা রয়েছে মাত্র, যদি জিই বাংলা পড়তে চাও তার ক্ষেত্রে মাত্র 199 টাকা কোর্স ফি। কিন্তু যদি তোমরা পুরো প্যাকেজ নিতে চাও প্রোগ্রাম কোর্সের, সেক্ষেত্রে কিন্তু 499 টাকা আমরা কোর্স ফি নিচ্ছি টোটাল 4টা সাবজেক্টসের ক্ষেত্রে। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। কি বলেছে দেখো, করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোলো। আবার বলছি, করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোলো। এই যে খালি এতটুকু তোমার বলা থাকবে, এবং এটাকে পড়ে নিয়েই তোমাকে বুঝতে হবে যে এটা একটা অনুপ্রাস অলংকারের উদাহরণ। দেখো বিষয়টি কি অনুপ্রাস অলংকার, আমি লাস্ট ক্লাসগুলোতে বুঝিয়ে দিয়েছিলাম যে অনুপ্রাস অলংকার কি, তবুও আমি আজকে একটু দেখাচ্ছি তোমাদের। দেখো অনুপ্রাস অলংকার কাকে বলে, বিষয়টা একটু ধ্যান দিয়ে দেখে নাও। কি বলছে, অনু শব্দের অর্থ পরে বা পিছনে, আর প্রাস শব্দের অর্থ হচ্ছে বিন্যাস, প্রয়োগ বা নিক্ষেপ করা। একই বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্তভাবে হোক বা বিযুক্তভাবে হোক একাধিকবার যদি উচ্চারিত হয়ে যদি কবিতার ধ্বনি মাধুর্যের সৃষ্টি করে, তবে তাকে আমরা অনুপ্রাস অলংকার বলি। এবার দুটো বৈশিষ্ট্য তোমাদের জানতে হবে। এখানে কি বলছে, এতে মানে এতে একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছ একাধিকবার ব্যবহৃত হবে। তাহলে একটা ধ্বনি বা একই ধ্বনিগুচ্ছ কিন্তু বারবার আমরা ব্যবহৃত হতে দেখবো। দেন বলছে একাধিকবার ব্যবহৃত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যুক্ত শব্দগুলো যথাসম্ভব পরপর বা কাছাকাছি কিন্তু বসবে। এর ফলে সৃষ্টি হবে এক সুন্দর ধ্বনি সৌন্দর্যের। যেমন দেখো এখানে কুলায় কাঁপিছে কাতার কপত, হ্যাঁ, দাদুরি ডাকিছে সঘনে, গুরু গুরু মেঘে গুমড়ি গুমড়ি গরজে গগনে গগনে। তাহলে দেখো এখানে গুরু গুরু শব্দটা আমরা পাচ্ছি, গুমড়ি গুমড়ি শব্দটা আমরা পাচ্ছি, গগনে গগনে শব্দটা আমরা পাচ্ছি। ঠিক আছে, আবার এখানে দেখো কয়ের ব্যবহার, এখানে কয়ের ব্যবহার, এখানে কয়ের ব্যবহার, এখানে কয়ের ব্যবহার। এই যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটাকে আমরা অনুপ্রাস অলংকার বলছি। আমি এই কারণেই তোমাদের এই ডেফিনেশনটা দেখালাম। যদি ডেফিনেশন গুলো তোমরা ভালোভাবে না পড়ো বা না বোঝো, তাহলে কিন্তু তোমরা কখনোই অলংকার নির্ণয় কিন্তু করতে পারবে না। এবার আমরা চলে আসি মূল অলংকার নির্ণয়। আজকের যে প্রশ্ন, করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোলো, অর্থাৎ লুণ্ঠন আর এই যে গুণ্ঠন, এই দুটোর মধ্যে একটা ধ্বনি মাধুর্যের সৃষ্টি হয়েছে। দেখো এখানেও দন্তান্ন এটা দন্তান্ন, এখানেও দন্তান্ন এটা দন্তান্ন, অর্থাৎ লুণ্ঠন আর গুণ্ঠনের মধ্যে একটা ধ্বনি মাধুর্যের সৃষ্টি হয়েছে, যার জন্য কিন্তু এটা অনুপ্রাস অলংকার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, যে লুণ্ঠন ও গুণ্ঠনে অর্থাৎ উণ্ঠন শব্দ যোগ হচ্ছে। দেখো ল যোগ উণ্ঠন, রস্যু দন্তান্ন এটা দন্তান্ন উণ্ঠন। তাহলে এখানে উণ্ঠন একটা শব্দ আমরা পাচ্ছি লুণ্ঠনের মধ্যে, লটা বাদ দিলে পারে উণ্ঠন হয়ে যাচ্ছে। তাহলে লুণ্ঠন আর গুণ্ঠনের মধ্যে গয়রস্যু দন্তান্ন এটা দন্তান্ন গুণ্ঠনের মধ্যে দেখো গ প্লাস উণ্ঠন, রস্যু দন্তান্ন এটা দন্তান্ন উণ্ঠন। তাহলে এখানে উণ্ঠন পাচ্ছি, এখানে উণ্ঠন পাচ্ছি। তাহলে এই যে দুটো শব্দ, এই শব্দ কিন্তু ধ্বনিসাম্য বা শব্দটি দুবার প্রয়োগ বলে একে কিন্তু আমরা অনুপ্রাস অলংকার বলছি। এবং অনুপ্রাসের মধ্যে তোমরা যদি দেখো ডিটেলসটা দেখো অনুপ্রাসের, তাহলে অনুপ্রাসের মধ্যে কতগুলো ক্লাসিফিকেশন আছে। পন্তানুপ্রাস, শ্রুত্তনুপ্রাস, সর্বানুপ্রাস, ছেকানুপ্রাস, বৃত্তনুপ্রাস, লাটানুপ্রাস। এবার এখানে দেখো প্রথমে আমাদের বলছে এটা ছেকানুপ্রাস। কেন ছেকানুপ্রাস অলংকার সেটা আমরা একটু জেনে নেবো ডেফিনেশন থেকে। চলে আসো ছেকানুপ্রাস অলংকারে। চলো ছেকানুপ্রাস অলংকার, এটা আমি ডিটেলসে বুঝিয়ে দিয়েছিলাম। দেখো কি বলছে, দুই বা ততোধিক ব্যঞ্জন ধ্বনি
যুক্ত বা বিযুক্ত ভাবে একাধিক ক্রমে মাত্র দুবার ধ্বনিত হলে তাকে আমরা ছ্যাঁকানুপ্রাস বলছি। দুবার। দেখো অন্ধ বন্ধ, অর্থাৎ অ দন্তার নয় ধ অন্ধ, তারপরে ব দন্তার নয় ধ বন্ধ। তার মানে এখানেও যুক্ত শব্দ, এখানেও যুক্ত শব্দ দুবার পর পর ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এখানে অন্ধ বন্ধ দুবার পর পর ব্যবহৃত হচ্ছে, শুধুমাত্র দুবার, তাহলে আমরা ছ্যাঁকানুপ্রাস বলছি। ঠিক একইভাবে এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে লুণ্ঠন আর অবগুণ্ঠন পরপর দুবার ব্যবহার হয়েছে, যার জন্য এটা ছ্যাঁকানুপ্রাস। এবার আবার লুণ্ঠন গুণ্ঠন বসনে অন, যে মানে তোমার হচ্ছে ধ্বনি যোগে বৃত্তনুপ্রাস এটা হয়েছে, কারণ এখানে অন শব্দটা যুক্ত হলেই কিন্তু পরপর তিনবার। দেখো কি হচ্ছে মানে লুণ্ঠন অন, দেখো লুণ্ঠনে অন আছে, লাস্টে লুণ্ঠন, লুণ্ঠন যোগ লুণ্ঠ যোগ অন, লুণ্ঠন, এখানে যদি তুমি করো লুণ্ঠ যোগ অন লুণ্ঠন। আবার তোমার গুণ্ঠ যোগ অন গুণ্ঠন, আবার ব যোগ অন বসন, সরি বস যোগ অন ইজ ইকুয়াল টু বসন। তাহলে এই যে অন অন অন, এবার তুমি যদি অনুপ্রাসের যদি বৃত্তনুপ্রাসটা লক্ষ্য করো তাহলে এখানে কি বলছে দেখো, কথাটা ভালো করে বোঝো। একটি ব্যঞ্জন ধ্বনি একাধিকবার ধ্বনিত হলে বর্ণগুচ্ছ স্বরূপ অথবা ক্রম অনুসারে যদি যুক্ত বা বিযুক্ত ভাবে বহুবার ধ্বনিত হলে যে অনুপ্রাসের সৃষ্টি হয় তাকে আমরা বৃত্তনুপ্রাস বলছি। তাহলে এখানে সাগর জলে স্নান করি সজল এলো চুলে, তাহলে দেখো এখানে দন্তাস্ব, এই যে এখানে স দন্তাস্ব, এখানে এখানেও দন্তাস্ব, আবার ল শব্দটাও দেখো, এই যে ল এখানে ল আছে, এবার সজলে ল আছে, এলোতে ল আছে, চুলে ল আছে, তাহলে এটা বৃত্তনুপ্রাস। অর্থাৎ একই শব্দ যদি ঘুরে ফিরে বারবার ব্যবহৃত হচ্ছে তাহলে আমরা তাকে বলছি কি বলছি, তাকে আমরা বৃত্তনুপ্রাস বলছি। যার জন্য এখানে অন শব্দটা আমরা তিনটা জায়গায় এখানে লক্ষ্য করতে পারছি, যার জন্য এটাকে আমরা বলছি ছ্যাঁকানুপ্রাস অলঙ্কার, সরি বৃত্তনুপ্রাস অলঙ্কার। তাহলে এখানে দুটো অনুপ্রাস অলঙ্কার আছে, একটা ছ্যাঁকানুপ্রাস একটা বৃত্তনুপ্রাস। এইভাবে করে তোমাকে এই মানে লাইনটা থেকে এইভাবে করে বিস্তারিত আলোচনাটা করতে হবে, তবেই কিন্তু তোমার এই যে অলংকার নির্ণয় সেটা কিন্তু কমপ্লিট হবে। তো স্টুডেন্টস, আশা করি তোমরা আজকের ক্লাসটা তোমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, বন্ধুদের সঙ্গে ক্লাসগুলো শেয়ার করো, অনলাইনে যুক্ত হতে চাইলে যোগাযোগ করো আমাদের সঙ্গে, এবং তোমাদের জুনিয়র ভাই বোনেরা যদি যুক্ত হতে চায় তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।